গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। আজকে হলো 1 জানুয়ারি। তো 1 জানুয়ারিতে সব আজকে অনেক পিকনিক করতে যাবে। তো আমাদের পিকনিক করতে যাওয়া হলো না একটা কারণের জন্য, কারণ আমার দেওরের বন্ধুর হলো আসুক, তো সেই জন্য মানে যাওয়া হলো না। আমাদের সব কিছু ঠিক মানে রেডি, সমস্ত কিছু সব হয়ে গেছে, কিন্তু যাওয়া হলো না। তো আজকে হলো হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা ভালো করে সব কাটিও, নতুন বছর ভালো থেকো। তো চলো আজকে আমি নতুন বছরে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা আজকে তোমাদের দাদাভাই ফোন করে বললো যে একটু মাংস আনার জন্য। আজকে মাংসের ঝোল ভাত করব। তো মাঠে যেতে না পারলাম, তা কি হলো, বাড়িতেই করব, তাই না? ছেলে মেয়েকে নিয়ে একটু আনন্দ করে মাংস রান্না করব, করে খাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো প্রথম থেকে শেষ অবধি দেখো, ভালো লাগবে। তো চলো। তো এদিকে আকারে আগুন দিয়ে দিয়েছি, আর চলো ভাগ্নে লেগছে, দেখো রাস্তার মধ্যে হ্যাপি নিউ ইয়ার, কি সুন্দর লেগেছে আবির দিয়ে, রঙিন আবির দিয়ে। তোমার মেয়ে আছে, জায়ের মেয়ে আছে, ভাগ্নে আছে, এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছি। আর এত সুন্দর রোদটা গায়ে লাগছে, তো সেই জন্য আমিও একটু দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে। তো তারপরে বাড়ি চলে আসলাম বন্ধুরা। ওদিকে তো আমি আখায় আগুন দিয়েছি, ভাত হচ্ছে। তো চাল নিয়ে যাচ্ছি, মশলাপাতি সব কিছু এদিকে নিয়ে যাচ্ছি, সবজি। আর আমার ছেলেকে মাংস আনতে দিয়েছি, তো মাংস নিয়ে আসলো। তো আমি এদিকে তরকারি কাটতে বসে পড়লাম। মাংসতে আলু আমার মেয়ে পছন্দ করে, তো আমিও ভালোবাসি মাংসতে আলু। তো সেই জন্য বেশি দেবো না, অল্প দেবো। আর সামনে যে কুমড়োটা পড়ে আছে দেখছো বন্ধুরা, এটা আমার যা দিয়ে পাঠালো জায়ের মাকে, তো দিয়ে গেল। আজকে করব না কুমড়োটা, কাল করব। তো ছেলে এই যে মাংস নিয়ে আসলো, 100 টাকার মতন নিয়ে এসেছি বন্ধুরা। তো আমাদের পিকনিক করা সব কিছু ঠিক হয়ে গেছে। তো তোমাদের তো বললাম সকালবেলায় যে দেওরের বন্ধু আসুক হয়ে গেল, তো সেই জন্য তো আমাদের হবে পিকনিক। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো দেখো আঁকাতে মানে ভাত হয়ে যাওয়ার পর মশলাটা করতে এসেছি। আর চারিদিকে এত ধোঁয়া, মানে প্রচুর ধোঁয়ার জন্য মানে আঁকার পারে যাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা নতুন বছরে নতুনভাবে সব ভালোভাবে কাটিয়েও, যে যেখানে পিকনিক করছো একটু কমেন্ট করে বলবে। আর বছরটা কি তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? তো 24 সাল চলে গেল, 25 সাল পড়ে গেল। তো সবাই সব ভালো করে মানে থেকো, আর 25 সালটা যেন সববারই যেন ভালো করে কাটুক। তো দেখো মাংসগুলো আমি ছোট করে একটু পিস করছি, কারণ একটু মোটা মোটা পিস আছে সেই জন্য। আর আজকে মাংসটা একটু অন্য রকমের রান্না করব বন্ধুরা। আমি যেভাবে করি সেভাবে করব না, আজকে অন্য রকম করব, কারণ এই রান্নাটা তোমাদের দাদাভাই করতো আগে, তো আমি দেখেছি, তো সেটাই ভাবছি করব। তো দেখো মানে আলুগুলো একটু ভালো করে লাল করে কষে নিচ্ছি, তাহলে আলুটা তাড়াতাড়ি মানে মাংসর সাথে কষবো, তো আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর আমার আখাটা দেখছো বন্ধু, তো একটা শিক আছে, শিকটা আমি জোরসে একটু ঠেলে দিয়েছি। তো দেখো একবারে সব পুরো মানে ছেড়ে চলে আসছে। তো সর্বপ্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নেব, তেজপাতা আর ফোড়ন দিয়ে। আর পেঁয়াজের ওপরে একটু যদি নুন দেওয়া হয় বন্ধুরা, তাহলে পেঁয়াজের যে জলটা থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে যায়, আর পেঁয়াজ ভাজাটা খুব সুন্দর হয়। তো আজকে অন্যভাবেই আমি মাংসটা রান্না করব, তো সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। আর ছেলে ধরে আছে ক্যামেরা, আর ছেলে ক্যামেরা ধরছে, অনেক কিছুই গল্প করছে। সে গল্পগুলো তোমাদের আর শোনাতে পারছি না, কারণ চারিদিকে বাজনা বাজছে। আর আজকে তো সব চারিদিকে পিকনিক করতে যাচ্ছে, তাই না? আজকে হলো 1 জানুয়ারি, তো সেই জন্য মানে চারিদিকে বাজনা বাজছে, সেই জন্য তোমাদের কতগুলো শোনাতে পারছি না। তো দেখো আমি মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার ওপরে কিন্তু মাংসটা দেবো, আগে কিন্তু আমি মাংস দিইনি। ভেজে মাংস করলে কি হয় বলো তো বন্ধুরা, মাংসটা একটু চিমড়া চিমড়া হয়ে যায়, তো সেই জন্য আমি মাংসটাকে ভাজলাম না। মাংসটাকে না ভেজে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে তার উপর আমি কিন্তু মাংসটা দিলাম। মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটাও দিয়ে দেব, তার উপরে আবার আরেকটু কাঁচা তেলটা দিয়ে দিলাম বন্ধুরা। তো মাংসটা কষাটা ভালো হবে। আর
একটু জল দিয়ে দেব। জল দেওয়ার পর কিন্তু আমি ঢেকে কষবো, তাহলে কষাটা ভালো হবে, মাংসটা চিমড়ে হবে না। এইভাবে কিন্তু তোমাদের দাদাভাই রান্না করে, আমি দেখেছি। তো সেই জন্য রাঁধছি। তো দেখো এই যে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষলাম বন্ধুরা, কত সুন্দর, কালারটাও খুবই সুন্দর এসেছে দেখো, লাল হয়ে। আর এই যে মশলা থেকে মানে তেলটা বেরিয়ে পড়েছে, কারণ মানে মাংসটা কষা হয়ে গেছে। যখনই দেখবে যে মশলা থেকে তেল বেরিয়ে যায়, তখনই রান্না হয়ে যায়। তো দেখো এই যে লাল লাল মাংসর ঝোল ভাত। এখন আমরা বাড়িতেই পিকনিক করছি, তো আমরা যেতে পারলাম না মাঠে। তো যখন যাবো তোমাদের সাথে তখন শেয়ার করব, বলবো, খুবই আনন্দ করব। তো বন্ধুরা ছেলে মেয়েকে দিয়ে খেয়ে নিই। তো আজকে হলো নতুন বছর, সব ভালো করে থেকো, ভালো করে কাটিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে ওটাকে লাইক করে দিও। তো চলো এখন আমরা খেতে বসেছি। আর ও ঠাম্মির সাথে আবার একটা ডিম নিয়ে আসলো আমার ছেলে, তো ওদের দুই ভাই বোনকে ভাগ করে দিচ্ছি। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই, ভালো থেকো। তো কালকে আবার নতুন ব্লগে নতুন বছরে আবার তোমাদের দেখা হবে। আর মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে। তো আমার ছেলে বলছে মা খেয়ে খুবই ভালো লাগছে, সত্যি খুব ভালো হয়েছে বন্ধুরা। তো তোমরা এরকম করে রান্না করে দেখবে, তাহলে খুবই ভালো লাগবে খেতে।